সাম্প্রতিক বন্যা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন ভারত না জানিয়ে বাঁধ ছেড়ে দেয়ায় এই বন্যা, কেউ বলছে ভারী বৃষ্টির কথা, কেউ বলছেন ফেনীর মুহুরী নদীতে পানি বেড়ে যাওয়ার কথা। এখানে আসলে ঘটেছে কি? বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রকৃত কারণ কি? বাংলাদেশের পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট ছিল একটি বিরল ও ভয়াবহ আবহাওয়াগত ঘটনা। এই ঘটনাটি 19 আগস্ট শুরু হয় এবং পরবর্তী 3 দিন ধরে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ আশপাশের অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হয়, যা এই এলাকাগুলোকে বিপর্যস্ত করে ফেলে। মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট এই প্রবল বর্ষণ এবং তার পরবর্তী বন্যার কারণ, প্রভাব এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন ভূতাত্ত্বিক ও আবহাওয়াগত উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা প্রয়োজন। মেঘ বিস্ফোরণ হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। একই প্রক্রিয়ায় প্রচুর মেঘ এক জায়গায় জমা হয়ে দ্রুত ফেটে পড়ে, যার ফলে সেই অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত ঘটে। আবহাওয়াবিদদের মতে বাংলাদেশের পূর্বাঞ্চলে এই মেঘ বিস্ফোরণের মূল কারণ ছিল বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ, পশ্চিমা বাতাসের ঠান্ডা প্রবাহ এবং শক্তিশালী মৌসুমী বায়ুর সম্মিলিত প্রভাব। বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ 16 আগস্ট বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং পরবর্তীতে তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, যা বিপুল পরিমাণ মেঘ নিয়ে আসে। একই সময়ে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলে প্রবেশ করে। এই ঠান্ডা বাতাস এবং উষ্ণ লঘুচাপের মিশ্রণে প্রচুর মেঘ তৈরি হয়, যা ভূ-উপরিস্থ চাপের কারণে ফেনী, নোয়াখালী এবং ভারতের ত্রিপুরা অঞ্চলের আকাশে স্তরে স্তরে জমা হয়। দীর্ঘ সময় ধরে এই মেঘ স্থায়ী থাকার পর একসময় তা বিস্ফোরিত হয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি নিয়ে আসে, যা এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। মেঘ বিস্ফোরণের ফলে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী সহ আশপাশের অঞ্চলগুলোতে টানা 3 দিন ধরে প্রবল বৃষ্টি হয়, যা নদীগুলোর পানির স্তরকে বিপদসীমার ওপরে নিয়ে যায়। এর ফলে এই এলাকাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণের জীবনে মারাত্মক প্রভাব ফেলে। এছাড়াও বাঁধের পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি পালন করেনি ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারে এবং লোকজনকে সরানো যায়। কিন্তু এবার এই জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। 1972 সালের মার্চে ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী সহযোগিতা এবং শান্তি চুক্তি সই হয়। এ চুক্তি অনুসারে যৌথ নদী ব্যবস্থাপনার জন্য গঠিত হয় যৌথ নদী রক্ষা কমিশন, JRC। তবে 52 বছর পার হলেও আন্তর্দেশীয় নদীগুলোর পানির সুষম বণ্টন নিশ্চিতে এ কমিশন কোনো ভূমিকা রাখতে পারেনি।